দিনাজপুরের বিরল থানায় অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে অসামাজিক কার্যকলাপ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলার অভিযোগ নিয়ে আজ রবিবার ৩১ আগস্ট সকালে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে তৌহিদি জনতা। লিখিত বক্তব্যে তারা দাবি করেন এই পার্ক ও দরবারে সাধারণ মানুষকে ঈমান হারা করা হচ্ছে এবং হোয়াইট হাউস নামে একটি আবাসিক পতিতালয়ও পরিচালিত হচ্ছে। আমাদের মূল যে বিষয়টা সেটা হলো যেটি অসামাজিক কার্যকলাপ চলে সেটা, এবং সে যে মানুষকে দিনহারা ইমানহারা করছে আত্মশুদ্ধি বা তাদের চিকিৎসা দেওয়ার নামে যেটা সম্পূর্ণ তাদের কার্যক্রমটা। লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৬ আগস্ট পুলিশ ও ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী পুরুষকে হাতে নাতে গ্রেপ্তার করে। এতে একজন ম্যানেজারকে জেল ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর ইসলামপ্রিয় তৌহিদি জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট তারা একটি প্রতিবাদ মিছিল করে এবং ২৮ আগস্ট প্রশাসনের অনুমতি নিয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিরলের কাঞ্চন মোড়ে আয়োজিত সেই সমাবেশে জীবনমহলের ভাড়া করা গুন্ডা বাহিনী অতর্কিত হামলা করে। তৌহিদি জনতা প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এসব সন্ত্রাসী বাহিনীর কিছু লোক, যারা আগে বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়েছিলেন, প্রতিশোধ স্বরূপ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তৌহিদি জনতা স্পষ্ট করে বলেছে যে এই ভাঙচুর বা অগ্নিসংযোগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিছু মিডিয়াকে হলুদ সাংবাদিকতা থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সংবাদ সম্মেলন থেকে তৌহিদি জনতা কয়েকটি দাবি পেশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, তারা সুস্থ বিনোদনের পক্ষে এবং জীবনমহল পার্কের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। মসজিদের আগুন দেওয়ার সংবাদকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। হোয়াইট হাউস নামে আবাসিক পতিতালয় ও দরবারের নামে ধোঁকাবাজি চিরতরে বন্ধ করতে হবে। তারা জীবনমহলের স্বত্বাধিকারীর গ্রেফতার দাবি করেন। এ সময় তৌহিদি জনতার কমিটি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।